আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা হতে চলেছে আরো চমকপ্রদ। আমরা জানি 1 + 1 = 2, কিন্তু এই ভিডিওতে দেখব 1 + 1 = 3 কিভাবে সম্ভব। চলুন দেখে নিই। তাহলে আর দেরি নয়, আমরা চলে যাব স্ক্রিনে। আমরা চলে আসলাম ইন্ট্রোর পর স্ক্রিনে। এখন দেখব কিভাবে 1 + 1 = 3 হয়। হাউ টু প্রুভ 1 + 1 = 3, কিভাবে সম্ভব 1 + 1 = 3। সলভ। উই নো দ্যাট, আমরা জানি যে 101 = 101 ইমপ্লাইজ দ্যাট বাম পাশে 101, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লিখতে পারি 41 + 60। আবার ডান পাশে 101, এটাকেও যদি ভেঙে লিখি তাহলে লিখতে পারি 61 + 40। পক্ষান্তর করব, কনভার্স উভয় পক্ষে। এই যে 41, এটাকে ঠিক রাখলাম, ডান পাশে +40, এটাকে বাম পাশে আনলে -40। ডান পাশে 61 ঠিক রাখলাম, বাম পাশে +60, এটাকে ডান পাশে নিলে -60। এখন যদি আমরা 41 কে একটু ভেঙে লিখি তাহলে লিখতে পারি 25 + 16, আর -40 কে যদি ভেঙে লিখি তাহলে লিখতে পারি -2 × 5 × 4। ডান পাশেও একই কাজ করব। 61 কে যদি ভেঙে লিখি তাহলে 25 + 36, আর -60 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে লিখতে পারি 2 × 5 × 6 implies that 25, এটা ঠিক রাখলাম। এই যে ডান পাশে ছিল -2 × 5 × 4, এটাকে মাঝখানে লিখলাম, আর +60 এটাকে শেষে লিখলাম। এখানে একই কাজ করব, 25 ঠিক রাখলাম, আর শেষে -2 × 5 × 6, এটাকে মাঝখানে লিখলাম, আর +36 এটাকে শেষে লিখলাম। implies that, এখন আমরা এই যে 25, এটাকে ভেঙে লিখলে 5² লিখতে পারি। -2 × 5 × 4 ঠিক থাকলো, প্লাস এই যে 16, এটাকে ভেঙে লিখলে 4² লিখতে পারি। আবার ডান পাশেও একই অবস্থা, 25 কে ভেঙে লিখলে 5², -2 × 5 × 6 এটা ঠিক রাখলাম, আর 36 কে ভেঙে লিখলে 6² লিখতে পারি। এখন যদি আমরা উভয় পক্ষে সূত্রের সাথে তুলনা করি, অর্থাৎ a² - 2ab + b², ডান পাশেও a² - 2ab + b², সূত্র করলে আমরা লিখতে পারি a - b², অর্থাৎ বাম পাশেরটা হলো 5 - 4² এবং ডান পাশেরটা হলো 5 - 6²। এখন স্কয়ার অপসারণের বুদ্ধি হলো আমাদের বর্গমূল করা। যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করি তাহলে উভয় পক্ষ থেকে আমাদের স্কয়ারগুলো উঠে যাবে। তাহলে বাঁচবে 5 - 4 = ডান পাশে বাঁচবে 5 - 6। এখন এই যে বাম পাশে +5, এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে -5। বাম পাশে তাহলে থাকবে হলো -4, আর ডান পাশে 5 - 6, আর এই যে +5 এটা আসে মাইনাস হলো। এখন এই -5 আর +5 যদি কেটে দেই তাহলে আমরা লিখতে পারি -4 = -6। এখন এই মাইনাস চিহ্ন অপসারণ বা সরানোর জন্য আমরা কি করব, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব। এজন্য আমরা লিখলাম মাল্টিপ্লাই বোথ সাইডস বাই -1। ফলে আমাদের বাম পাশ থেকে -1 এবং এই মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, 4 কে 1 দ্বারা গুণ করলে 4 বা 4 কে 4। ডান পাশেও একই অবস্থা, 6 বাঁচল। এখন দুটোই তো জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করি, তো লিখে দিলাম ডিভাইড বোথ সাইডস বাই 2। এখন এই 2 দ্বারা 4 কে যদি ভাগ করি তাহলে ভাগফলটা এসে দাঁড়ালো 2। আবার এই 2 দ্বারা যদি 6 কে ভাগ করি তাহলে ভাগফলটা এসে দাঁড়ালো 3। তাহলে বাম পাশে থাকলো 2 এবং ডান পাশে থাকলো 3। এখন এই 2 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে লিখতে পারি 1 + 1 = 3। প্রুভড। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না, এবং এই ধরনের মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রয়োজনীয় গাণিতিক সমস্যা সমাধানের জন্য কমেন্টে লিখুন। এই চ্যানেলটিতে তৃতীয় শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত সকল প্রকার গাণিতিক সমস্যার সমাধান দেওয়া হয়। পথ চলি, মাস্ক পরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।